হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আবারও আপনাদের সাথে চলে এলাম নতুন রেসিপি শেয়ার করার জন্য। কিছু প্রবলেমের জন্য আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করতে পারিনি। ইনশাআল্লাহ এখন থেকে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ময়দা দিয়ে ডিম চপ। এই ডিম চপটা বানানো খুবই সহজ এবং কম সময়ে এটি বানিয়ে নিতে পারবেন। আপনারা এই ডিম চপটা ইফতারেও বানিয়ে নিতে পারেন। আমি এখানে 3টি ডিম আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমটাকে 4 ভাগ করে নেব। আমি সবগুলো ডিম একইভাবে কেটে নিয়েছি। এবার এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য, এতে করে খেতে অনেক ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা এবং কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এখানে বেসনটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরা গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এবার মশলাটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। ডিমটা দিয়ে আবারও ভালোভাবে একটু মাখিয়ে দিব। এবার আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। আর অবশ্যই খেয়াল রাখবেন ডোটা যেন খুব বেশি পাতলা না হয়। আমি এখানে কিছুটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমি 2 হাতে কিছুটা পরিমাণ তেল মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে ডো নিয়ে একটু গোল শেপ দিয়ে নিব। এবার ডিমটাকে মাঝখানে রেখে ডোটা দিয়ে ঢেকে দেব। এই চপটাকে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, আপনারা চেষ্টা করবেন সাথে সাথে ভেজে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি, আপনারাও ঠিক একইভাবেই কাজটা করে নেবেন। আমি একইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজার জন্য চলে যাব। আমি চপগুলোকে ভাজার জন্য আগে থেকে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এবার একে একে চপগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন, নয়তো একটার সাথে একটা লেগে যেতে পারে। আমার নিচের সাইডটা ভাজা হয়ে গেলে এবার আমি উল্টে উপরের সাইডটাও ভেজে নেব। আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। খুব সহজেই তৈরি করে নিলাম ময়দা দিয়ে ডিম চপ। হাতে থাকা 15-20 মিনিট হলেই এই ডিম চপটা তৈরি করে নেওয়া যায়। এই ডিম চপটা কিন্তু খেতেও অনেক মজা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ইফতারে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।